আমরা ছোটবেলায় সবাই বলতাম একলা বৈশাখ। 2020-তে সিচুয়েশনটাও আমাদের সেরকমই ছিল যে আমরা সবাই একটা একা একা ভাবে বৈশাখ পালন করেছি, নববর্ষ পালন করেছি। কিন্তু এবারেও আমাদের কোভিডের একটা নতুন ঢেউ আসতে চলেছে, এসেও গেছে প্রায়। কিন্তু ওই রকম আবার একটা বিভৎস সিচুয়েশন ফেস করার আগে আমরা চলে এসেছি আজকে নববর্ষ পালন করতে আমাদের খুব ভালো, খুব কাছের 3 জন মানুষকে নিয়ে। ফিল্ম মেকার শিলাদিত্য মৌলিক, অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং খুব সুন্দর একজন গায়িকা আত্রি বেরা। সবাইকে জিজ্ঞেস করবো কেমন আছো তোমরা? একদম না, এই যে কথাটা তুমি এক্ষুনি বললে না, আমার মনে হয় ঢেউটা ওটা থাকবে, কিন্তু এর সাথে বাঁচতে হবে, আনন্দটা কম হওয়া উচিত না। আগের বছর আমরা প্রস্তুত ছিলাম না, এই বছর আমরা অনেকটা প্রস্তুত আছি বলে একটা খুব সুন্দর পরিবেশে গান শুনছি, খাবার খাচ্ছি, আনন্দ করছি, সবাই মিলে আড্ডা মারার একটা জায়গায় এসেছি। তো ভয়টা চলে গেছে, সাবধানতাটা আছে, তো সেই নিয়ে চলতে হবে জেনে আমার খুব একটা খারাপ লাগছে না। অনেক অনেক বড় বড় প্যান্ডামিক এসছে, তার সাথে ওটা কেটে যেতে অনেক সময় লেগেছে, এটাও হয়তো সময় লাগবে, কিন্তু মানুষের জীবনের প্রগতি তো থেমে থাকেনি। তো আমরা সেটাকে মেনে নিয়ে চলাটাই আমার মনে হয় তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড়। একদম সন্দীপ্তা, ওই ব্যাপারটা খানিকটা একই রকম, একই অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। তো এর মধ্যেও ভালো থাকতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা ভুললে চলবে না, যেটা আমরা সবাই ভুলে যাচ্ছি। একটু ওই স্কুলের অবাধ্য বাচ্চাদের মতো অনেকে বিহেভ করছে, তো তাদেরকে একটু বোঝাতে হবে, তাদেরকে একটু বুঝতে হবে তারা যেন এই দুষ্টুমিগুলো না করে, সাবধান যেন থাকে, বেশি গায়ে পড়ে গ্রুপি অ্যান্ড সেলফি তোলা একটু কম করতে হবে। বিভিন্ন কাজ মানুষ যেগুলো মানে আমরা এখন অফিসে যাচ্ছি, আমরা কাজ করছি, আমাদের শুটিং চলছে, তো তার মধ্যেও সাবধান থাকতে হবে, কারণ এটা এমন একটা ব্যাপার যে নিজের বলে আমার ফ্যামিলিও ইনভলভ, যাদের সঙ্গে মিশছি তাদের ফ্যামিলি ইনভলভ, তো সবার কথা 10-এর কথা মাথায় রেখে সাবধানে থাকতে হবে। আমি শিলাদিত্য স্যারকে জিজ্ঞাসা করতে চাই, নববর্ষ বলে প্রথম কোন জিনিসটা মাথায় আসে? নববর্ষ বলে আসলে নিউ ইয়ারের থেকে অনেক আলাদা ছিল ব্যাপারটা, অনেক আমি জানি না, আমি প্রবাসী বাঙালি, কিন্তু কলকাতায় আমি যখন নববর্ষের আমার স্মৃতি আছে, তখন আমার মনে হতো যে এই অকেশনটাতে পাঞ্জাবি পড়তে হবে, আর মিষ্টি খাওয়া যায় অনেক জায়গায়, হালখাতা, ওই সবাই চৈত্র মাসের সেল, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমার সাথে মানে আমার স্মৃতিতে জড়িয়ে আছে। আলাদা করে কোনো অনুষ্ঠান ওরকম খাওয়া দাওয়ারই অনুষ্ঠান আছে, আমার বাঙালি তো যেখানেই থাকুক না কেন খাবার দাবারটা তো ছাড়া থাকা যায় না, তো সেটা একটা আছে। আর প্রচুর গান, রবীন্দ্রসঙ্গীত এবং নানা রকমের বাংলা গান যেগুলো খুব নস্টালজিক, পুজো এরপরে সেই পুজোতে ফেরত আসতো সেগুলো, তো এই জন্য নববর্ষটা খুব স্পেশাল। আচ্ছা সন্দীপ্তা, তোমার কি মাথায় আসে সবার? আমার ওই সবার আগে খাওয়া দাওয়া, কারণ আমি প্রচন্ড ফুডি, প্রচন্ড ভালোবাসি খেতে, দেখে তো মনে হয়। না এটা এখন না, এখন অনেক ব্যাপার আছে না, লিপস্টিক খারাপ হয়ে যাবে, অনেক ব্যাপার তো যাই হোক, খাওয়াটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট আমার কাছে। আর এছাড়া আরেকটা জিনিস যেটা আমার মনে পড়ে, সেটা দুটো জিনিস, সেটা হচ্ছে আমার ভবানীপুরের বাড়ি। তো ভবানীপুর প্রচুর গয়নার দোকান ছিল, আর প্রচুর বাবার সঙ্গে সব চেনাশোনা, তো এই যাওয়া এবং সেখানে গিয়ে খাওয়াটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো, আর আমি মানে মজা লাগতো আর কি। সবাই আমাদের সব মা বাবা না গেলেও আমি বন্ধুদের সঙ্গে চলে যেতাম স্কুল লাইফে, মজার হতো ব্যাপারটা বেশ, ওকে কাকু এসছি টাইপের। আর একটা জিনিস যেটা, সেটা পয়লা বৈশাখে ইভিনিং এ আমাদের বাড়িতে সবাই মিলে, যারা আমাদের একসঙ্গে যারা থাকতো না, যারা দূরে থাকতো, তারাও আসতো, তো সবাই মিলে একটু গান বাজনা, নাটক, তো সবাই এগুলো আমরা করতাম, তো এটা খুব মিস করি এখন যেহেতু আর হয়ে ওঠে না, তো এগুলো ওই ছোটবেলাটা খুব কেটেছে, খুব ভালো লাগে। আর বাংলা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার কে কি ডিজাইন করেছে, রোল করে একটা বাংলা ক্যালেন্ডার আসবে, মানে কোনো একটা চেনা যারা দোকানে বা কোনো একটা বিজনেস কোনো ইনস্টিটিউশনে, তাদের ডিজাইনটা কেমন এবছর দেখতে হবে। কোনোদিনও ক্যালেন্ডার তো দেখিনি কোন তারিখে, ডিজাইনটা এক্স্যাক্টলি, আর ওগুলোতে লেখা থাকতো, জিনিসগুলো লেখা থাকতো, তোমার মনে হয় পূর্ণিমা কবে, অমাবস্যা কবে, কোনো ইংরেজি ক্যালেন্ডার সব লেখা থাকতো। ক্যালেন্ডার দেখে আগে যেটা প্রথমে দুর্গাপুজো করে, হ্যাঁ দুর্গাপুজো কালী পুজো করে, ওটা এটা বোধহয় সবাই করেছি আমরা। আত্রির কি মনে পড়ে? আমার কাছে পয়লা বৈশাখ মানে মা নতুন জামা কিনে দিত, নতুন জামা আমি এখনো নতুন কিছু থাকলে পরতে ভালোবাসি,
তো শপিং, পয়লা বৈশাখের আগে আগে শপিং করতে যাওয়া, নতুন জামা, মায়ের সাথে পয়লা বৈশাখের দিন সোনার দোকানে যাওয়া, যেগুলো আর কি এগুলো তো আছে, খাওয়া দাওয়া এগুলো। আমাদের তো মোটামুটি সবারই ছোটবেলার প্রচুর স্মৃতি আছে নববর্ষ নিয়ে, কিন্তু তার মধ্যেও তো থাকে কিছু স্পেশাল মেমরি যেগুলোকে আমরা এখনো মনে করলে আমাদের হাসি পায়, মজার মেমরি যেগুলো। তো আমি সন্দীপদার কাছে রিকোয়েস্ট করবো যদি একটা মেমরি শেয়ার করা যায়। এরকম হট করে কিছু মনে পড়ছে না, একটা খুব সিলি একটা জিনিস আমার হঠাৎ মাথায় এলো বলছি। যখন জামা কাপড় কেনার কথা হলো, প্রচুর মানে রিলেটিভসরা প্রচুর জামা দিত, হ্যাঁ, আর আমি সেখান থেকে কোনটা পছন্দ হচ্ছে কোনটা পছন্দ হচ্ছে না, খুব বাজে, এটা এখন করা হচ্ছে বাট তাও একটা জামা মনে আছে আমি পেয়েছিলাম গ্রিন কালারের, সেটা কেউ একজন আমায় দিয়েছিল, আর সেই জামার ভেতরের ইয়েটা না, লাইন যেটা হয় নেটের ছিল, ইট ওয়াজ ভেরি হার্ড। তো আমার মা আমাকে বলেছিল অবশ্যই এটা করবি, ফেরা বলছিলাম করবো না, এনে খুব বায়না করেছিল। আমি বেসিক্যালি খুব একটা বায়না করতাম না ছোটবেলা, সেদিনকে আমি খুব করেছিলাম। এটা খুব সিলি জিনিস, আলটিমেটলি কি হলো, জামাটা কি আলটিমেটলি আমি পরিনি, অসম্ভব, যেটা আমার ভালো লাগবে না আমি পরবো না। অপশন ছিল, অপশন ছিল, কারণ অনেকে অনেক কিছু দিয়েছিল। আমার খুব রিসেন্ট একটা খুব ফানি বলা যায় না, মানে আলাদা রকম ইনসিডেন্ট হচ্ছে যে আমি অনেক বছর এই নববর্ষের দিনটাতে কলকাতায় থাকতে পারিনি আর কি, তো বাইরে বম্বেতেই বেশিরভাগ হয়েছে। তো আমরা সবাই বাঙালিরা মিলে একত্রিত হতাম, আড্ডা মারতাম, গান বাজনা সব করতাম নববর্ষের দিনকে। আমি এই 2 বছর আগে প্রথম, অনেক বছর পরে প্রথম আর কি কলকাতা থাকার সুযোগ হয় নববর্ষের দিনকে। তো আমি একটা রেস্টুরেন্টে, যেহেতু আজকে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি সেজন্য নাম দিচ্ছি না, একটা রেস্টুরেন্টের সামনে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম বাঙালিদের খাওয়ার জন্য লাইন করে বন্ধুদের নিয়ে। ওরা বলেছে শোন না, এটা বাড়িতে যেতে দেবে কাকিমা, তুই বাড়িতে চ, এখানে না আজকে তো আমি বাইরে খেয়েই যাবো। তো আর ওই বিশেষ করে যেগুলো আর কি ডেলিকেসিস হয় না, কচু পাতা, ওই টাইপের খাবার খাওয়ার জন্য এমন পুরো জেদ করে সবাইকে সন্ধ্যে 4টে বিকেল 4টে অব্দি রাত হয়ে গেছে। তো ওরাও ক্ষমা করে দিচ্ছে আমাকে, রিসেন্টলি বলেছে। সেরকম কিছু ফানি মেমরি নেই, বাট এটা একটা মানে ফানি আবার খুবই সিলি একটা মেমরি। মা বাবার সাথে আমি শপিং করতে গেছিলাম, তখন কোন ক্লাসে পড়ি, ক্লাস 9-10 শপিং করতে গেছিলাম। তো আমি হঠাৎ করে তোমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা লোককে দেখলাম অন্যদিকে তাকাতে তাকাতে যাচ্ছিল, আর সে হঠাৎ করে পড়ে গেল, ধাক্কা খেয়ে পড়ে গেল। আর আমি লোকটার সামনে লোকটাকে তুলবো বা কেউ তুলুন কিছু না বলে আমি হাসতে শুরু করে দিলাম। তো এটা আমার কাছে মানে এটা খুব বাজে অভ্যেস আমার একটা, যেটা এই অভ্যেসটা অ্যাকচুয়ালি অনেকেরই আছে। মানে আমারও হয়েছিল স্কুলে, একবার একটা ম্যাম পড়ে গেছিল, প্রচন্ড হেসেছিলাম, তারা পানিশমেন্ট হয়েছিল, আমি নিজে পড়ে গেলেও আগে হাসি করি যে আমার খুব ব্যথা লেগেছে। আমি বাসে পড়ে গেছিলাম, আমি বাসের ভেতরে পড়ে গেছি, এমন ব্রেক মেরে আমি পড়ে গেছি, বসে পড়েছি, তারপর হাসছি। নববর্ষে পড়লেন কেন? মানে উনি অন্যদিকে তাকিয়ে তাকাতে যাচ্ছিলেন, ওনার পাটা লাগলো আর উনি বসে পড়েছি। আরে নববর্ষে আমার একটা কথা আছে না, বলে যে মানে নিউ ইয়ারের প্রথম দিনে যাওয়া হয় সারা বছর, ভদ্র লোকটার কথা ভেবে কষ্ট, 365 দিন পড়তে থাকবে না। আমার নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু একদম স্পেশালি তোমাদের দুজনের জন্য, যে আমরা প্রত্যেকে নিউ ইয়ারের সময় একটা করে রেজলিউশন নিই যে পরের বছর নতুন কি করব। তো আগে শুরু করবো স্যারকে দিয়ে। স্যার, আমরা এবারে ঠিক করেছি আমরা বাংলার নববর্ষতে রেজলিউশন বানাবো, আপনি কি রেজলিউশন তুমি ঠিক করেছো আমাকে জানাও, এটা ইনস্ট্যান্ট বলতে হবে, ভাবলে তো হবে। আমি কি করতে চাই, আমি আই ওয়ান্ট টু সেলিব্রেট বেঙ্গল থ্রু মাই ওয়ার্ক। মানে আমি হিন্দিতেও কাজ করেছি, করতেও চাই। আমার খুব একটা ওরকম মনে হয় না, যেমন একটা মানে আমি নিজের ক্রাফট নিয়ে কথা বলছি, আমার মনে হয় না যে শিল্পের কোনো ভাষা থাকে, সেরকম মনে করেছিলাম, মানে এটা সত্যি। কিন্তু বাংলা এমন একটা ভাষা এবং একটা কালচার যেটা নিডস আ লট অফ সেলিব্রেশন, যেটা অনেকটা ধুয়ে গেছে এখন বাংলার মধ্যে, অন্য ভাষা ঢুকে গেছে। আমি প্রবাসী হওয়া সত্ত্বেও আমার বাড়িতে খুব কড়াকড়ি ছিল, বাড়ি মানে একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স বললে একটা প্রবলেম হতো, যেটা বলবে পিওরিটি নিয়ে বলবে, সেটা আবার কিছুটা একগুয়েমি। ওটা আমার মনে হয় না অতটা রিজিজ হওয়া দরকার,
কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে বাংলাকে বাংলা বিশেষত আমি এই ইন্ডাস্ট্রি বলে বলছি, বাংলা ইন্ডাস্ট্রিকে সেলিব্রেট করা দরকার, আমাদের তুলে ধরা দরকার যে আমরা এখান থেকে অস্কার যখন গেছে আবার হতে পারে এবং অনেক ভালো মাত্রার কাজ আমরা তৈরি করতে পারি, বিশ্বমানের কাজ তৈরি করতে পারি কলকাতায় বসে শুনে। সো আই উড লাইক টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্যাট। সন্দীপ দা, আমার অ্যাকচুয়ালি সেরকম কিছু আমি কোনো বছরেই সেটা ভাবি না আর কি, কারণ ভাবলে বা বললে আমার মনে হয় মোটিভেশন কোথাও একটা কি, এটা আমার সম্পূর্ণ আমার ধারণা। তবে একটা জিনিস হ্যাঁ ডেফিনেটলি যেন এই বছরেও মানে আমি এটা সাইকোলজিস্ট আমি প্র্যাকটিসও করছি, আমার কাজ এবং এই দুটো জিনিস সমানভাবে ব্যালেন্সটা করতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নতুন বছরে কি কি নতুন কাজ আমরা দেখতে পাবো? নতুন কাজ দেখতে পাবো, কি কি নতুন কাজ একটু হিন্টস তো দেওয়াই যায় না, মানে কি যেগুলো অ্যানাউন্স হয়নি সেগুলো তো বলতে পারবো না। আর আমার হৃৎপিণ্ড তোমরা সবাই জানো ওটা আগের বছর প্যান্ডেমিকের জন্য রিলিজ হয়নি, তো আমি খুব তাড়াতাড়ি ওটা রিলিজ করার প্ল্যান করছি এবং মোস্ট প্রবাবলি এখন ইলেকশন চলছে, ইলেকশনের পরেই ওটা আমরা একটা ডেট পাবো। এছাড়াও তো আমি অনেকগুলো কাজ করলাম, সেগুলো আস্তে আস্তে মুক্তি পাবে আশা করি, সব ঠিকঠাক চললে আরো ভালো কাজ করবো। আচ্ছা, সন্দীপ তার কি কি নতুন কাজ আসছে? আমার ওই একই মানে যেটা অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি, হইচইতে একটা ওয়েব সিরিজ ফার্স্ট ওয়েব সিরিজ হচ্ছে মার্ডার ইন দ্য হিলস, তো সেটা এখনো ডাবিং বাকি আছে, ডাবিং তারপর দেখা যাক কেমন লাগে মানুষের, কারণ এই চরিত্রটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একটা প্রথমবার এরকম একটা চরিত্র হচ্ছে, একটু শর্ট চরিত্র, তো এটা মানে প্রথম মানে মানুষ ভাবে নেবেই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার বয়সের থেকে একটু বেশি মানে বয়সের ক্যারেক্টার, তো এই সব মিলিয়ে ব্যাপারটা আর অঞ্জনদার সঙ্গে কাজ, তো সব মিলিয়ে ভীষণ এক্সাইটেড এই কাজটা নিয়ে, সবার কেমন লাগবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। পয়লা বৈশাখের একটা গুরুত্বপূর্ণ পার্ট গান, তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো একটা যদি গান আমাদের শোনান। না আজকে গান গাবো না, ওকে আজকে অ্যানাউন্স আজকে তো গাইবে, আজকে ছেড়ে দাও, অন্য দিন গাবো। দু লাইন আমাদের আপনার ফ্যানেদের জন্য, দু লাইন। আমার ফ্যান নেই আজকে স্যার আপনি না আমি জানি এখন একটু আজকে পড়ে গেছে, তো ভেবে নিই আমার কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের পয়লা বৈশাখে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, সন্দীপদা প্রথমেই বলে যে সন্দীপদা ভীষণ ফুডি, কি কি খাবার তোমার ফেভারিট? সব খাবার, সব মানে আমি ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা থেকে শুরু করে মাছ, আমি শুধু চিকেনটা ভালোবাসি না, এছাড়া আমি সবকিছু খাই, সবকিছু। স্যারের কি কি ফেভারিট? আমিও সব কিছু খাই, কিন্তু আমার মাছ খুব ভালো লাগে। আচ্ছা, মানে পুকুরের মাছ, সি ফুড ওরকম নয়, যখন বম্বে থাকি তো প্রচুর ওসব খাই, ওগুলো ভালো লাগে। ইলিশ টিলিশ এমনি বাঙালি খাবার ভীষণ ভালো লাগে। আর আমি প্রচন্ড মানে আমার অনেক বিদেশি বন্ধু আছে যাদেরকে আমি কনভার্ট করে দিচ্ছি বাঙালি খাবার খেয়ে। আমরা তোরা জানিস না, তোদের মনে হয় একটা আলু দিয়ে একটাই ফিঙ্গার চিপস তৈরি হয়, জিনিস ওটার যে কত রকম ভেরিয়েশন থাকতে পারে। আমি আই সোল্ড দ্য কনসেপ্ট অফ পোস্ত, ওরা জানে না ঠান্ডাই এসবের মধ্যে দেয়, মানে অহেতুক। হ্যাঁ, পোস্ত দিয়ে কত রকম কিছু আছে, বাঙালির খাবার যে ভ্যারাইটি মেনু কার্ডে ধরবে না। তো ওইভাবে আমি খুব ফুটি, আমি বেশি অ্যামাউন্ট একসাথে খেতে পারি না, কিন্তু আমি নানান রকম জিনিস খুব ভালো লাগে। ইভেন মানে বাঙালি খাবার বলছি, আমার ইন্টারন্যাশনাল খাবার আমি খুব আই লাইক টু এক্সপ্লোর ফুড। তো আমি কোনো বিদেশে কোনো জায়গায় গেলে সেখানকার লোকাল খাবার খেতে ভালোবাসি। তো হ্যাঁ, ওভারঅল খাবার জিনিসটা খুব ভালো লাগে। খাবার নিয়ে যখন কথা হচ্ছে, যদি নববর্ষের এই আড্ডায় খাবার না আসে আমাদের সামনে, সেটা ভীষণ ইনকমপ্লিট একটা আড্ডা হয়ে যাবে। খাবারটা আনার আমরা একটা নতুন ইনোভেটিভ আইডিয়া বের করেছি। ইনোভেটিভ ঠিক নয়, আমরা নিয়েছি এটা ভূতের রাজা দিল ঘর থেকে, যে তালি মেরে খাবার। তো তালি মারা যাক, দুজনকে তালি মারাই যায়। এসে গেছে আমাদের, ওয়াও, বলেছিলাম আমরা এসে যাবে, খাবার তো এসে গেছে। তো শুরু করা যাক খেতে খেতে, তারপর আমরা আমাদের আড্ডাটা কন্টিনিউ করবো। একদম একদম, প্লিজ শুরু কর। জানে আজ কেন দূরাকাশ ছুতে চায়, কে জানে আজ কেন দূরাকাশ
আকাশ ছুঁতে চায় তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায় জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ। ওয়াও ভালো অসাধারণ। আমি এবার সন্দীপ থেকে রিকোয়েস্ট করবো যদি 2 লাইন না মানে এটা একটা দরকার আছে এত সুন্দর একটা গান শোনার পর কেন এই টর্চারটা একদমই না, নববর্ষের একটা ইম্পর্টেন্ট পার্ট গান যেটা আমি বললাম তো ও নিজেও বলেছে হ্যাঁ বলেছি কিন্তু আমি তো নাচের মেয়ে গান আচ্ছা ঠিক আছে নাচকে বলো চলে যাচ্ছে আসলে ঠিক আছে মানে বেসুরো হবে কিন্তু মানে একটু মানিয়ে নিয়ে একদম আপনারা বলছেন একটু মানিয়ে নেবেন। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এটা একদম বেশ ভালো নয় একদম বেশ তাহলে শুটটা হলো লেগে গেছে ভালো গেছে সত্যি ভালো থ্যাংক ইউ বাট শুটটা লেগে গেছে বিশেষ করে আচ্ছা বলছে ভালো করে গাইলাম কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট এবার আমার একটা যখন এত হাসি মজা চলছে আর একটা সুন্দর প্রশ্ন হয়ে যায়। সুন্দর প্রশ্ন একদম এটা বাংলার কোন সাল? 1428 খাবার তো আমাদের চলছে তো তার সাথে আড্ডাও চলছে। আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে আমাদের আমরা বলিউডে দেখি যে প্রত্যেকটা অকেশনের জন্য প্রচুর ফিল্মস আসে, যেমন দিওয়ালিতে ফিল্ম রিলিজ হয়, ঈদে ফিল্ম রিলিজ হয়, কিন্তু আমাদের টলিউডের নববর্ষেতে কোনো নতুন ফিল্ম আসে না কেন? তোমার কি মনে হয়? নববর্ষের নতুন ছবি আসে তো এবছর তো একটুখানি অন্যরকম ব্যাপার, পয়লা বৈশাখে সিনেমা রিলিজ হয় কিন্তু ওটা অত বড় অকেশন নয় কারণ লোকেরা খেতে ব্যস্ত থাকে। মানে এটাই কি একমাত্র কারণ? না এই বছর মনে হয় সিনেমা রিলিজ করছে না অবশ্য। হ্যাঁ প্রতি বছরই করে কিন্তু ওইরকম যেটা ব্লিঙ্ক করছে যে ঈদের মতো নয় কেন বা নিউ ইয়ারের মতো পুজোর মতো হ্যাঁ মানে নয়। আমরা দেখে থাকি যে ঈদ দিওয়ালি এগুলোতে স্পেশালি ফিল্ম রিলিজ হয়। ওটা নিউ ইয়ার রেজলিউশনে রেখে দিতে হবে যেন খুব তাড়াতাড়ি এটা হয় তাহলে এটা কিন্তু হয় ছোটখাটো মানে মানে ভালো সিনেমা একটা আমি অনেকবার নিতে আমি জানি এরকম কথা হয়েছে যে নববর্ষে রিলিজ করবো তো হয় কিন্তু হ্যাঁ ইটস নট দ্যাট বিগ অ্যান অকেশন বিকজ দ্য ডিস্ট্রিবিউটার্স এটা করলে ভালো হবে। ওকে সন্দীপটা তুমি খুব ফুলি তো এখন সবাই আমরা ভীষণ হেলথ কনসিয়াস হয়ে গেছি, যেটার জন্য কোথাও কি তোমার মনে হয় যে বাঙালির যে একটা নাম ছিল যে সবজি ডুবিয়ে খাওয়া, তো সেটা কি কোথাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? ডিপেন্ডস অ্যাকচুয়ালি দেখো আমি প্রচন্ড কুকিং কিন্তু খুব কম কম খাই এটা অনেকবার সেটাই মানে সেটাকে কবজি ডুবিয়ে খাওয়া বলা যেতে পারে না। কবজি ডুবিয়ে মানে একসঙ্গে 10টা রসগোল্লা খেলাম বাট ওরকম সেটা হয় না। তো খেতে ভালোবাসাটাই মেইন মানে খাওয়া প্রপার এক্সারসাইজ করে সেটাকে ছড়িয়ে থাকা এটাই তো আমাদের একটা সাইকেল হওয়া উচিত। হ্যাঁ কিন্তু কোথাও না কোথাও একটা সেই আমরা বেশিরভাগ যাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি খেতে ভালোবাসো, অনেকে বলে ফিউশন, অনেকে অন্য খাবারের নাম নেয়, কিন্তু সেই বাঙালিয়ানা ব্যাপারটাও তো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি? সেটা আর কি এক পার্সন ভ্যারি করে মানে ধরো তুমি 10 জনকে জিজ্ঞেস করবে সেই স্যাম্পলের মধ্যে হয়তো দেখা গেল যে লোকে বাঙালি খাবারটা ওরা পছন্দ করছে না, আমি একটা স্যাম্পল নিলাম সেখানে দেখা গেল যে হয়তো করছে না, ভ্যারি করে। তোমার কি মনে হয়? দেখো কলকাতায় বসে না এই প্রশ্নটা, কারণ কলকাতা এমন একটা শহর যেখানে চিরকালই বিদেশের খাবারের জন্য মানে অনেক জয়েন্টস আছে। হ্যাঁ মানে কন্টিনেন্টাল তো আজকের নয়, অনেক নতুন মানে বড় শহরে মেট্রোপলিটনে আমি দেখেছি যে যেমন বাঙালি খাবার বোম্বেতে অনেক পড়ে গেছে, 71 রেস্টুরেন্ট, তো ওখানে ইরানি খাবার ভালো পাওয়া যায়, পার্সি খাবার ভালো পাওয়া যায়, কিন্তু কলকাতায় সব রকম খাবার ভালো পাওয়া যায়। হ্যাঁ তো ও যেটা বললো আমি একদম একমত। ফুডি মানে তো এই নয় যে কেঁদে কেঁদে খাবে,
কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। মানে খাবারের টেস্টটা যেন ভালো হয় সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। সো আমি কতটা খাচ্ছি সেটা নিয়ে না। তো ওরা তো ক্যামেরার সামনে বেশিক্ষণ থাকে, ওরা চাইলেও খেতে পারবে না বেশি, ওদেরকে জড়াতে হবে জিমে। কিন্তু আমার মনে হয় বাঙালি খাবার যতটা খেত ততটাই খায়। এবং যাই হোক না কেন খাবারের থেকে দূরে আমার মনে হয় না গেছে। আচ্ছা, তো আমাদের আড্ডা যখন চলছে আমি আজকে রিকোয়েস্ট করবো একটা গান যদি হয়। নিশ্চয়ই হয়ে যাক, তাহলে একটা হিন্দি গান হয়ে যাক। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है। जीवन का मतलब तो आना और जाना है। दो पल के जीवन से एक उम्र चुरानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ। तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। आँखों में समंदर है, आशाओं का पानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। ফোকাস করতে অসুবিধা হচ্ছে খাবার আই এম সো সরি, আমার একটু গলাটা খারাপ, তাই জন্য আজকে গান একেবারেই ভালো হচ্ছে না। এটা আড্ডার গান, ঠিক আছে বলো। আমি একবার খাবারের দিকে মন দিচ্ছি, কোনটা দুটোই এত ভালো হচ্ছে সব সাথে। থ্যাংক ইউ সো মাচ। আড্ডার মধ্যে আমরা এবার চলে যাবো কুইক র্যাপিড ফায়ার রাউন্ড। রেডি? কাকে দিয়ে শুরু করা যায়? স্যার না, স্যারকে দিয়ে শুরু করি। আচ্ছা, নতুন বছরে কার কি রেজলিউশন হওয়া উচিত? অর্জুন দত্ত। অর্জুন ডিরেক্টর, ওর একটা খুব মানে গ্যাংস্টার সিনেমা বানানো উচিত। আচ্ছা, ঈশা সাহা। ঈশা সাহা ঈশা সাহার নিউ ইয়ার রেজলিউশন কি হওয়া উচিত? একটু কম ঘ্যান ঘ্যান করুক। কেন হঠাৎ? ও আমার কাছে খুব ঘ্যান ঘ্যান করে, এমনিতে নয়। আচ্ছা, খুব ভালো আর্টিস্ট, মানে কাজের সময় করে না, এমনি একটু ঘ্যান ঘ্যান করে, সিঙ্গার সিঙ্গার করে। আচ্ছা, সাহেব চট্টোপাধ্যায়। সাহেব চট্টোপাধ্যায়কে আমি চাই গান কম গান, অ্যাক্টিং বেশি করুক। কারণ সাহেব চট্টোপাধ্যায়কে অ্যাক্টর হিসেবে অতটা মানে কতটা রিয়েল আছে লোকে জানে না, কিন্তু তো আসলে জানে। আচ্ছা, শ্রীলেখা মিত্র।
যেটা করতে চায় আমার মনে হয় সেটাকে তো খুব ডার্ক ফিল্ম করতে চায় না, খুব মানে একটা গ্রে জোনে করতে চায়। আমি আই হোপ শি গেটস ওয়ান এন্ড শি ডাজ ইট উইথ মি, তাহলে আমার খুবই ভালো হবে। ওকে, তো এবার কয়েকজনের আমি নাম নেব, তাদেরকে বেস্ট ফ্রেশ ফেসের আন্ডারে আপনাকে র্যাঙ্ক করতে হবে। অর্ডারে বলতে হবে একদম। দেবলীনা কুমার, ঈশা সাহা, সৌরসেনী, মধুমিতা সরকার, কৌশানী মুখার্জি। দেবলীনা কুমার, ঈশা, সৌরসেনী, মধুমিতা সরকার, কৌশানী মুখার্জি। নতুন ফেসেস ফ্রেশ ঈশা, মধুমিতা, কৌশানী, সৌরসেনী, ওকে, এবার অ্যাক্টিং এর আমার কেন এটা মানে আমি তুমি চাও না লোক আমার সাথে কাজ করুন? এটা তো একটা জাস্ট গেম। কি আছে ওদের কাছে কিন্তু মেসেজটা যেতে হবে, দিস ওয়াজ জাস্ট আ গেম। ঠিক আছে চলো। অ্যাক্টিং এর আন্ডার মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার। কোয়েল মল্লিক, পায়েল, কিল ম্যারি হুকা, ঈশা সাহা, সৌরসেনী, মিমি। কি লিসা হুকা আর কি সৌরসেনী নেই? সৌরসেনী আর মিমি। সৌরসেনী ওকে, হুকা নেই, সৌরসেনী নেই। ওকে, কিল ঈশা কেন? No, she's too close. She knows lot Okay. about it. And I know a lot about it. না, ওর সাথে আমার খুব মানে খুনসুটির সম্পর্ক, তো সেই জন্য বাকিদের আমি খুব একটা ভালো করে চিনি না, মিস্ট্রি আছে। আচ্ছা, ফেভারিট লিডিং ম্যান ফর অ্যাক্টিং? বুম্বাদা, জিৎ, দেব, যিশু, আবির, পরম। বুম্বাদা লিডিং ম্যান, পরম না, বুম্বাদা, যিশু, পরম, আবির, দেব। দেব বললো তো? জিৎ আর দেব আছে। দেব? আচ্ছা, আমার আর কাজ হবে না এই ইন্ডাস্ট্রিতে, শেষ নববর্ষ। আচ্ছা, নেক্সট ফেভারিট লিডিং মেল ফর লুকস? যিশু, বুম্বাদা, আবির, পরমব্রত, দেব, জিৎ। এই তো বলি একদম বাস ওভার, আই ডোন্ট কেয়ার। ছেলেদের লুক দিয়ে আবার একটা ছেলে কথা বলতে বাজে বাজে প্রশ্ন, ওকে জিজ্ঞেস করেছো, সময় নষ্ট করবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি। ফেভারিট মিউজিক ডিরেক্টর? রণজয়, সৌমরিত, অনুপম রায়, জয় সরকার, ইন্দ্রদীপ ভট্টাচার্য। আচ্ছা, দুজনে আমার খুব ফেভারিট ইয়ে, কিন্তু আমার এখানে যদি মানে গান কার ভালো লাগে সবচেয়ে বেশি বলতে, তাহলে আইডি, রণজয়, সৌমরি, আর কি ছিল? জয় সরকার, অনুপম। জয় সরকার আর একটু আগেও আসতে পারে। আর ডিরেক্টরস? একটু শেষই হচ্ছে না। এটা লাস্ট। কোনো দিক থেকে না সিরিয়াসলি এটা তোমার জন্য না কি যে আসছে বলো এবার। ডিরেক্টরস? সৃজিত মুখার্জি, ধ্রুব ব্যানার্জি, সায়ন্তন ঘোষাল, পাভেল, সৌকর্য ঘোষাল। সৃজিত মুখার্জি, সৌকর্য, ধ্রুব, পাভেল, আর কি আছে? শান্তন আমি কোনো কাজ দেখিনি। পাভেল খুব ভালো ছিল ব্যাপারটা। না মানে আমি শুধু যেটা বলতে চাই সেটা হলো মানে র্যাঙ্ক করাটা আমি ঠিক বুঝি না, মানে দিস ইজ জাস্ট আ গেম। একদম বলে নিয়েছে, এবার পাশাপাশি বলেছে একসাথে বলবো। র্যাঙ্ক করাটা আমি অ্যাকচুয়ালি মানে কি করে করব, এরকম করা যায় নাকি? ওর জন্য তোমার জন্য অন্য প্রশ্ন আছে পয়েন্ট অফ ভিউ থেকে। ওইগুলোই তোমার পয়েন্ট অফ শুরু করি। আমাদের র্যাঙ্ক করাটা অ্যাকচুয়ালি মানে আমি সত্যি পারি না, এটা আমার সম্ভব না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আমি পারি না, কি করবো?
ট্রাই সবকিছু ফার্স্ট টাইম থাকে, এটা ফার্স্ট টাইম ট্রাই। একটা বললে তো নতুন বছরে কার কি রেজলিউশন হওয়া উচিত? রাহুল? আচ্ছা অন্যের রেজলিউশন কি হয় না আমি কি করে বলবো? স্যার বলেছে না মানে তোমার কি মনে হয় যে ওর হ্যাঁ কি রেজলিউশন করা উচিত, নেওয়া উচিত? ও যে ছবিটা ডিরেক্ট করতে চায় একটু ভালোবাসা করা। বিক্রম চ্যাটার্জি? টাফ, খুব টাফ অ্যাকচুয়ালি, মানে আরো ভালো ভালো কাজ করা উচিত। আচ্ছা। গৌরব চ্যাটার্জি? আরো বেশি করে সাইকেল চালানো। সাইকেল চালানো উচিত কেন? কারণ ও প্রচন্ড সাইকেল চালায়, আর রোজ সকালবেলা ওর একটা টিম আছে, অনিন্দু আছে, মহিলা আছে, ও আছে, রোজ সকালবেলা একটা গ্যাং আছে ওর সাইকেল চালায়। আরো ভালো করে আমার দেখতে তো খুব ভালো লাগে, ইন্সপিরেশন। পেন্সিল আছে? ও একটা ছবি করলো, এরকম আরো ভালো ছবি করলো। আচ্ছা, এবার র্যাঙ্কে আসি। বেস্ট ফ্রেশ ফেস? দেবলীনা কুমার, ঈশা, সৌরসেনী, মধুমিতা সরকার? অ্যাকচুয়ালি সৌরসেনী, মধুমিতা, ঈশা এই তিনজনকে আমার এত ভালো লাগে তিনজনকে। এবং মানে সৌরসেনী অতটা আমার ক্লোজ ফ্রেন্ড না হলে মধুমিতা আর ঈশা তো ভীষণই ক্লোজ। তো এই তিনজনকে আমি একই জায়গায় রাখবো। পরেরটা দেবলীনা কুমার। এবার অ্যাক্টিং এর বেসিসে র্যাঙ্ক। মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার? আমি তো সিনেমা করি, আমার একটা বেসিক্যালি ডেইলি সুপার ওয়েব সিরিজ। বাট সিনেমা দেখা তো হয়, সিনেমা দেখা তো হয়। বাট র্যাঙ্ক মানে এরা প্রত্যেকেই নিজেদের জায়গায় এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত, র্যাঙ্ক করার পুরো নাই। ফ্রম ইয়োর পয়েন্ট ওকে, কার অ্যাক্টিং সবথেকে বেশি ভালো লাগে? কোয়েল এক জায়গায়, তারপরে পায়েল বলবে, আর মিমি, নুসরাত? ওকে, পায়েল, মিমি, ওকে। কিল ম্যারি হুকা? রাহুল, গৌরব, বিক্রম? বাহ, অসাধারণ, এটা যদি একটা বড় সড়ি হয়ে যাবে। আমি আবার কিলও করতে চাই না, ম্যারিও করতে চাই না। এটা একটু তো হ্যাঁ মানে চাই না, মানে আচ্ছা। ইমাজিনই করতে পারছি না, কি চাই যেন বলতে পারছি না। ওকে, আমরা এগোচ্ছি। ফেভারিট লিডিং ম্যান অ্যাক্টিং এর বেসিসে? বুম্বাদা, জিৎ, দেব, যিশু, আবির, পরমব্রত, রাহুল? বাপরে সবাই মানে হ্যাঁ মানে এটা কি করে বলবো আর কি। এই বিপদে আমি হাঁটিয়েছি। মানে আরেকজনের নাম ইনক্লুড করতে হলে সেটা হচ্ছে ঋত্বিক দা। আর এবং সবাইকে আমি একসঙ্গে একটাই খুব চাপাচাপি করে একটা উপরে সিঁড়িটাতে সবাইকে। হ্যাঁ মানে এটা খুবই আনফেয়ার প্রশ্ন, কিন্তু এই মজার জন্যই করছি কিন্তু সত্যি। হ্যাঁ 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 একদম মজা চলছে। এবং আমি সবার মধ্যে যখনই মনে ও করলাম সুন্দর করে বেঁচে যাচ্ছে, আমি ওটার মতো। না বাট বাঁচলে তো হবে মানে না। আমি সবাইকে টেনে টুনে একটা সিঁড়ি উপরে আমি সবার অ্যাক্টিং একই রকম লাগে। হ্যাঁ বাট ডেফিনেটলি ইটস ভেরি ডিফিকাল্ট না, মানে অ্যাক্টিং ওয়াইজ অ্যাক্টিং সবার তো আলাদা আলাদা রকম। হ্যাঁ মানে রূপাদা, ঋতিকদা, আবিরদা, আর কারণে করমদা, দেব, রাহুল, সবাই একসাথে দাঁড়ানো। একসাথে দাঁড়ানো যাচ্ছে। ফেভারিট লিডিং ম্যান লুকস ওয়াইজ? যিশু, বুম্বাদা, আবির, পরমব্রত, দেব, জিৎ, রাহুল? ওকে, টিসুদা নাম্বার 1 বায়াস যাই হোক। তারপরে হচ্ছে আবিরদা, আর নাম্বার পরমব্রত, দেব, জিৎ, রাহুল? ওকে, পরম, রাহুল একসাথে, দেবজিৎ একসাথে। দেবজিৎ একসাথে। ওকে। ডিরেক্টরস যাদের সাথে তুমি কাজ করতে চাও তাদেরকে র্যাঙ্ক করো। তাদেরকে আমি র্যাঙ্ক করবো, বাদ কাজ করবো না। না 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 এই র্যাঙ্ক কি, ওর একটা নাম বলো। একটা নাম বলি না না আমি নাম কয়েকটা দিয়ে দেবো। আচ্ছা, ও তাদের ভেবে মধ্যে এসছে তুমি- ওটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলবে। না এটা তো আমাদের গেমের পয়েন্ট।
একটু তো বলতেই হবে, নাহলে মজা আছে। সৃজিত মুখার্জি, ধ্রুব ব্যানার্জি, সায়ন্তন ঘোষাল, পাভেল, সৌকর্য ঘোষাল, শ্রীদিত্য মল্লিক। Of course, Sridhar Mukherjee, Sridhar Mukherjee, সৌকর্য, আমি সৈকতার মাঝে ভালো লাগে। আর সায়ন্তনের গান আমার এখন দেখা হয়নি, আর পাভেল। তো র্যাপিড ফায়ার রাউন্ড আমাদের ওভার। থ্যাংক গড, ফাইনালি। আমি আদ্রিকে রিকোয়েস্ট করবো আরেকটা গান যদি শোনানো যায় আমাদের, বিকজ আমাদের খাওয়া অলমোস্ট শেষ, আর আমাদের এবার সময় এসছে আড্ডাটাকেও শেষ করবার। কিন্তু খুব ভালো একটা সময় কাটালাম আমরা, খুব ভালোভাবে নববর্ষ সেলিব্রেট করলাম। তো আপনারা যদি একটু আমাদের দর্শকদের জন্য বেশ দিয়ে দেন নববর্ষ। আজকে আমরা দুপুরবেলা খুব ভালো ভরপেট লাঞ্চ করতে নববর্ষের জন্য ইডিএফ এর মাঠে একটা ইকোরিস স্মোক বিস্ট্রো ক্যাফেতে এসেছি। সাথে আছে স্বনামধন্য সন্দীপদা এবং জাস্ট নিউজের তরফ থেকে, জাস্ট স্টুডিওজের তরফ থেকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আপনারা সবাই এখানে আসুন এবং খুব ভালো 1428 এটা নতুন বছর কাটান, আনন্দে কাটান এবং কোন জিনিস থেকে ভয় পাওয়ার দরকার নেই, সাবধানতা অবলম্বন করে মজা করুন। এই আর কি আজকে নববর্ষের প্রথম দিনই যেটা একটু আগে সেটা দুটা বলছিল যে প্রথম দিন যদি হয় না, অনেক সময় মনে হয় প্রথম দিন ভালো না, আজকে প্রথম দিনে এত খাবার খেয়ে নিলাম, সারা বছর প্রচুর খাবার। যাই হোক, খুব সুন্দর একটা জায়গায় এসেছি, স্মোকড বিস্ট্রো ক্যাফেতে। ভালো লাগছে, ভালো খাবার এখানে। আপনারাও চলে আসুন, খুব সুন্দর জায়গায় এই ক্যাফেটা, একদম ইডিএফের যদু পার্কের মাঠটার একদম গায়ে। তো ভীষণ ভালো লাগলো এসে। আর জাস্ট নিউ স্টুডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা ক্যামেরার পেছনে আছে তাদের সবাইকে, এবং যারা ক্যামেরার সামনে আছে থ্যাংক ইউ। আর অনেক সুন্দর গান গাইলো, সুন্দর আড্ডা মারলাম, তো সব ব্যাপারটা জমে গেছে, আর খুব ভালো লাগলো। আর আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, অযথা প্যানিক করবেন না। আমি জানি এবারের প্যানিকটা একটু কম হচ্ছে, কিন্তু একটু বেশি কম হয়ে গেলে আবার সমস্যা হয়ে যায় মাঝে মাঝে, যেটা হয় যায় কি ওরা সাবধান থাকা দরকার। এবার বুঝতেই পারছেন কোভিডের সঙ্গে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে, তাই প্যানিক, অযথা বেশি প্যানিক করে নিজের শরীর খারাপ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আজকের আড্ডাটা আমরা শেষ করব আদ্রির একটা সুন্দর গান, একটা ফোক গান দিয়ে আমি শেষ করি। তাহলে তোমার ঘরে বাস করে কারা মন জানো না, ও তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনে মন্দির রাতে তাল তোলে ওরে মন, একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনে মন্দির রাতে তাল তোলে, আর সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার লাগাম, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার লাগাম, আর সেই লাগাম খানি ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
নমস্কার সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ সবাইকে। আর জাস্ট নিউজকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার এগুলো করতে ভুলবেন না।